ওয়েলকাম টু শামিমাস ট্রাভেলগ। শামিমাস ট্রাভেলগের আরেকটি ভিডিওতে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাই। এটি আমাদের ঈদের দিনের একটি ব্লগ। আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা মিলে ঈদের দিন গিয়েছিলাম সাউথ এন্ড অন সি। স্ট্র্যাটফোর্ড স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে C2C ট্রেনে করে আমরা সাউথ এন্ড অন সি এর স্টেশনে নামলাম। আর যাত্রাপথে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিনারি, এবং সেদিন ছিল খুবই রৌদ্রোজ্জ্বল একটি দিন। ঈদের দিন খুব আমাদের আনন্দময় হয়েছিল শুধুমাত্র এই এনভায়রনমেন্টের জন্য। আমরা ট্রেন রাইডটি খুব আনন্দ নিয়ে উদযাপন করেছিলাম। আর দেখতেই পাচ্ছেন স্টেশনে নেমেই কি সুন্দর দৃশ্য। পুরো ব্যাপারটাই খুবই ভালো হলো, কারণ মাত্র এখানে লন্ডনের যে ওয়েদার সেটি এই বৃষ্টি এই রোদ, কিন্তু আল্লাহর বিশেষ রহমতে সেদিন আমরা পুরোটা দিনই পেয়েছিলাম খুব রৌদ্রোজ্জ্বল। আপনারা দেখতে পাচ্ছেন সাউথ এন্ড অন সি এর যেই সেন্টার পয়েন্ট, সেখানে সেই শপিং সেন্টারের মতো প্রত্যেকটি দোকান রয়েছে। আর এটি আসলে সানডে হওয়াতে প্রত্যেকটি দোকান তখন বন্ধ হয়ে গিয়েছে, না হয় আমরা দোকানগুলোতেও হয়তো একটু ঢু মারতে পারতাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের ফটো শিকারীরা এক একজন নেমে গেছেন তাদের নিজেদের ডিভাইস নিয়ে ফটো শিকার করতে। আর রৌদ্রোজ্জ্বল হওয়াতে আমরা আসলে খুবই এনজয় করছিলাম ওই সময়গুলো। তো সানডেতে আমাদের ঈদুল আজহার বন্ধ, এবং সানডে এমনিতেই সব বন্ধ থাকে, তাই অনেক মানুষজন ছিল এরিয়াতে দেখতে পাচ্ছেন। তবে সবগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমাদের আনন্দে কিছুটা ফিকে হয়ে যায়। বুঝছেনি তো, মেয়ে মানুষ মাত্রই আসলে একটু শপিং করতে পারলে খুব মনটা ভালো হয়ে যায়। তো আমরা যাচ্ছিলাম সি বিচ পয়েন্টের দিকে, আর বিভিন্ন রকমের আলাপ তো চলছেই। ঈদের দিন বলে আমরা আসলে খুব এনজয় করছিলাম। তো এই দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট হয়েছে। আমাদের সাথে যদি একটু ছোট্ট বেবিও ছিল, কিন্তু আমাদের যাতায়াতে তেমন কোনো সমস্যা হয়নি। এখানে ট্রেনগুলো খুবই স্মুথলি আসলে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলে যায়, এবং প্রত্যেকটা স্টেশনেই মোটামুটি লিফটের ব্যবস্থা থাকাতে একদম ছোট বেবি নিয়ে গিয়েও কোনো প্রবলেম হয় না। যেমন আমাদের সাথে যে বেবি ছিল তার বয়স মাত্র 6 মাস। সে মোটামুটি সারাদিনে আমাদের সাথে ভালোই এনজয় করেছে। দেখতে পাচ্ছিলেন ভিনটেজ কালেকশন। আর এটি সেই সাউথার্ন সির যে পয়েন্ট, উপর থেকে আমরা যেহেতু লিফটে করে নিচে নামবো, সেই পয়েন্ট থেকে পুরো বিচের সৈকতটি দেখা যাচ্ছে। আর এই সাউথ এন্ড অন সির একটা বিশেষ স্পেশাল ব্যাপার হলো, এটি লন্ডনের একদম খুবই কাছে। আমাদের জাস্ট 45 মিনিট লেগেছে এই বিচে যেতে, এবং ওয়েদার ভালো থাকার কারণে পানির রং বা সমুদ্র সৈকত খুব পরিষ্কার ছিল। কারণ আমি এর আগে যখন গিয়েছিলাম, এর আগেও একবার ঈদের প্রথম ঈদ আমি যখন লন্ডনে এসেছিলাম, তখন আমি সাউথ এন্ড সিতে এসেছিলাম, কিন্তু সেবার আমার কাছে সমুদ্র সৈকতটি খুবই নোংরা এবং পানি খুবই অপরিষ্কার মনে হয়েছিল। তো আমার সাথে যারা এসছে তারা বলছিল যে বৃষ্টি হওয়ার কারণে সমুদ্র সৈকতের পানি খুব সুন্দর, আর দিনটি আসলে খুবই উজ্জ্বল। আর এখন যেহেতু সামার, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যার কারণে আসলে মনটাও ভালো হয়ে যায়। তা আমরা এই সাউথ এন্ড সিতে এসে বিচের যে সৌন্দর্যটিও উপভোগ করার সাথে সাথে এখানে একটি অ্যামিউজমেন্ট বা অ্যাডভেঞ্চার পার্কও আছে, যেটাতে অনেক ধরনের আসলে রাইড আছে। বাচ্চা নিয়ে আসলে এখানে খুবই আনন্দ করা যায়। সাথে ফিশ অ্যান্ড চিপসের প্রচুর দোকান আছে, সার্কাস এবং অন্যান্য যে ধরনের অ্যামিউজমেন্টগুলো থাকে বিচের পাড়ে, সেগুলো সবই ছিল। সুভেনির শপ থেকে শুরু করে আইসক্রিম শপ, ফিশ অ্যান্ড চিপস শপ সবই পাওয়া যায় এখানে। আর সেদিন খুব আসলে অনেক মানুষের ভিড়ও ছিল। বেশিরভাগই আসলে দেখতে পাচ্ছিলাম যে আমাদের মুসলিম উম্মার যারা আছেন তারা সবাই আসলে ঈদের দিনটি এখানে সেলিব্রেট করতে এসেছেন, এবং সেটি বিভিন্ন দেশের মানুষজনই আছে সেখানে। তো প্রচুর মানুষজন ছিল সেদিন। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, সিগালরা উড়ে বেড়াচ্ছে। তো সুন্দর একটি সৈকত, পাথুরে এবং বালি দুটোরই সংমিশ্রণ। বাচ্চারা, আমরা যেতে যেতে বিকেল বেলা হয়ে গিয়েছে, সেই জন্য আসলে পানিতে তেমন করে নামার কোনো উৎসাহ পাই। দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বেবি, সেও তার মা তাকে শুয়ে দিয়েছে বালির পাথরের মধ্যে। আমরা যে যার মতো করে এনজয় করছিলাম আসলে সমুদ্রের সেই সময়টাকে। সমুদ্রের পাড়ে বসে আসলে এই গর্জন শুনতেই ভাল লাগে। তখনই আসলে মনে পড়ে যায় চিটংয়ের সেই সময়গুলো। সময় পেলেই আমরা সমুদ্র সৈকতে চলে যেতাম।
প্রায় সময় আসলে মনে পড়ে সেই সময়গুলো। আর ঈদের দিনটায় আসলে বিদেশ বিভুঁয়ে খুব মন খারাপ লাগে, সবার পরিবার পরিজন সব রয়ে গেছে দেশে, সেই জন্য আসলে মনটাও খারাপ হয়। সেজন্য বাসায় না থেকে আসলে আমরা চাই যতদূর পর্যন্ত দিনটি ব্যস্ততার মধ্যে কাটানোর জন্য। তো এই সাউথ এন্ড অন সিতে এসে প্রচুর পরিমাণে নতুন 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 জিনিস দেখলাম। দেখতে পাচ্ছেন এক সমুদ্র তীর থেকে দূরে একটি ট্রেন চলে যাচ্ছে। তো এই ট্রেনে প্রতিজনের আসলে 15 পাউন্ড করে লাগে। সমুদ্র সৈকত থেকে ভালোই দূর পর্যন্ত ট্রেনটি নিয়ে যায়। আর এখন আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার পার্কের দিকে। দেখতে পাচ্ছেন সামারে এখানে প্রচুর ফুল ফোটে, তার মধ্যে গোলাপ একটি অন্যতম সেই ফুলগুলোর মধ্যে। তো খুব ভালো লাগে সামারে আসলে, যেহেতু রৌদ্রোজ্জ্বল একটা ব্যাপার। আর বাচ্চাদের জন্য এখানে অ্যামিউজমেন্টের কিছু ব্যাপার রয়েছে, যেন এদের কিছু সফট টয় বা এগুলো সুভেনিরের দোকান, কিছু প্লে টার্গেট অন করার দোকান, এগুলো রয়েছে এখানে কিছু পরিমাণে। আর সকালের দিকে এলে হয়তো আরও অনেক কিছু খোলা থাকতো, আমরা একটু বিকেল করে যাওয়াতে আসলে অনেক কিছু বন্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের সাথে দুজন ট্রাভেলার, খুব সাহসী, দুজনই উঠেছে রোলার কোস্টারে। প্রচুর উপরে উঠে আবার সেটি নেমে আসছে, প্রচণ্ড ভয়ঙ্কর একটা ব্যাপার। তারা কিভাবে উঠেছে এবং নেমে এসে তাদের ফিলিংস ছিল যে তারা শুধু এতটুকু পর্যন্তই চোখ খোলা ছিল, এরপর নেমে যাওয়ার পর কী হয়েছে তারা কিছু দেখেনি, কারণ তারা চোখ বন্ধ করেছিল। তো এই হলো রোলার কোস্টারে তাদের অভিজ্ঞতা। তো আমাদের সাউথ এন্ড অন সি যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে কোনো সি বিচেই আসলে গেলে দিনটা কাটালে ভালোই লাগে। আর এগুলো খুবই মেনটেন করে রাখা। দেখতে পাচ্ছেন সব গাঁদা ফুল দিয়ে তারা এই জায়গাটুকু সাজিয়েছে, খুব মনে হচ্ছিল দেশেই আছি আমি। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর আরহানের একটাই আবদার, আইসক্রিম তো খেতেই হবে। তো সে তার আইসক্রিম খাচ্ছে, আমরা আবার স্টেশনের দিকে ফিরে যাচ্ছি। দিনটা সবার খুব ভালো কাটলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।